জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপী সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 127। শ্রীমা পঞ্চশিখার আলোকে। স্বামী প্রভানন্দ। পশ্চিম দিগন্তের আকাশে অস্তরাগের বর্ণচ্ছটা। শ্রী শ্রী মায়ের মন্দিরে জ্বলছে প্রদীপ, জ্বলছে ধূপকাঠি। পূত শুদ্ধ আবহে অনুভূত হচ্ছে যেন ভক্ত হৃদয়ের আকুতি, একটি আত্মসমর্পণের প্রসন্ন প্রণতি। মন্দিরে চলেছে পঞ্চপ্রদীপের আরতি। 5টি দীপশিখায় অনন্য, কিন্তু প্রত্যেকটি শিখা তার স্বাতন্ত্র্য রক্ষা করেও একই দীপারতির ঐক্যতানে মেতে উঠেছে। পঞ্চশিখার স্নিগ্ধ আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে শ্রী শ্রী মায়ের আনন্দমূর্তি, বিভাসিত হয়ে উঠেছে জগজ্জননীর দৃপ্ত মহিমা। শ্রী রামকৃষ্ণ 5 জন চিহ্নিত গৃহী ভক্তের হৃদয়ে দীপ জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি গিরিশকে আশীর্বাদ করেছিলেন, চৈতন্য হোক। হৃদয় দ্বীপে তাঁর জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা। বলরাম বসুকে চিহ্নিত করেছিলেন জগন্মাতার রসোদ্দার রূপে। তাঁর হৃদয় দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা। দুর্গাচরণ নাগকে দিয়েছিলেন জ্ঞান মিশ্রা ভক্তির উপদেশ। তাঁর হৃদয় দ্বীপের শিখাটিতে ভক্তির অশ্রুনত ব্যঞ্জনা। পুঁথিলেখক অক্ষয় মাস্টারের বুকে রেখেছিলেন জাদু স্পর্শ। তাঁর হৃদয় দ্বীপের শিখাটি সর্বসমর্পিত দীনতার শিখা। আর কথামৃত লেখক মহেন্দ্র মাস্টারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন জগন্মাতার কাছে, মা, মাঝে মাঝে দেখা দিস, নইলে কি নিয়ে থাকবে। তার প্রহ্লাদের ভাব। তার হৃদয় দ্বীপের শিখাটি উজ্জ্বল জ্ঞান শিখা। এই পঞ্চশিখার আলোকে সমুদ্ভাসিত যে জগজ্জননীর মর্ত মহিমা, তা আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব। শ্রী রামকৃষ্ণ শিষ্য স্বামী বিবেকানন্দ বলতেন, আমাদের গুরুদেব ছিলেন সম্পূর্ণ মৌলিক, সুতরাং আমাদের প্রত্যেককেও হয় মৌলিক হতে হবে, নয়তো কিছুই না। শ্রী রামকৃষ্ণের যে 5 জন গৃহী সন্তানের বিষয় আমরা আলোচনা করেছি, তারা প্রত্যেকেই মৌলিকতায় ভাস্বর। নানা দিক থেকে তাদের জীবন ছিল একান্তভাবেই মৌলিক, এবং প্রত্যেকেই তারা মৌলিক বলেই তাদের মানস চৈতন্যে বিভাসিত শ্রী শ্রী মায়ের প্রত্যেকটি রূপচিত্র মৌলিকতার দাবি রাখে। এই 5খানি চিত্ররূপ দিয়ে সাজিয়েছি একটি মুক্ত প্রদর্শনীর রূপমঞ্চ। এইসব রূপচিত্রগুলি দেখে অন্তত কিছুটা ধারণা করা যাবে জগজ্জননী সারদা দেবীর মাহাত্ম্য। এই সকল চিত্র চরিত্রগুলি ধূপ ছায়ার মতো। ধূপ আছে বলেই ছায়া দেখা যায়, একান্তে অনুভব করা যায় আজও তাদের অমূল অস্তিত্ব। প্রথম শিখা। অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রী শ্রী মা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না। শ্রী শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহও বোধ করেননি। নিজ মুখেই একদা তিনি বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। উৎস: শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 6ষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 232।
অথচ শ্রী রামকৃষ্ণের উপর তাঁর 5 শিকে 5 আনা বিশ্বাস, এবং এই বিশ্বাসের শিকড় সন্নিধি তাঁর চেতনার গভীরে। মর্মের মর্মমূলে প্রতিষ্ঠিত তাঁর স্থায়ী আসন। গিরিশ শ্রী রামকৃষ্ণের চির পদাশ্রিত। শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতেন, তাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাকে ভুলাই কঠিন। উৎস: ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ। গিরিশচন্দ্র ঘোষ। সম্পাদনা: শঙ্করী প্রসাদ বসু ও বিমল কুমার ঘোষ। মন্ডল বুক হাউস, কলিকাতা, 1388, পৃষ্ঠা 197। গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রী রামকৃষ্ণ স্বয়ং ভগবান। কারণ শ্রী রামকৃষ্ণ তাকে তাঁর নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্বমুখর গিরিশের জীবন, তাঁর দ্বন্দ্ব, কল্পনা ও কর্মশক্তিতে, সংশয়ে ও প্রত্যয়ে, হৃদয়ে ও মস্তিষ্কে, সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের। তিনি শ্রী রামকৃষ্ণকে তাঁর বকলমা দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রী শ্রী মা জগদম্বারূপে নিত্য অধিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তাঁর বাড়ির ছাতে বেড়াচ্ছিলেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনের ছাতে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওই দেখো, মাও বাড়ির ছাতে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 233। শ্রী রামকৃষ্ণকে প্রাণভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র। তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ। শ্রী শ্রী মা তখন বরানগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন। গিরিশচন্দ্র তাঁর পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে। 3 বছরের শিশু অস্থির হয়ে শ্রী শ্রী মা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ উ করতে থাকে। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশু শ্রী শ্রী মায়ের চরণতলে পড়ে প্রণাম করল। নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকল। আবেগ উত্তেজনায় গিরিশ কেঁদে ওঠেন। বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী, বালক নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলেবরে অশ্রুপ্লাবিত চোখে উপরে উঠে গেলেন। শ্রী শ্রী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 14। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখছেন, শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বারূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্যম পশ্যা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রী মাও ভক্তজননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 234। কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে
গিরিশচন্দ্র মুষড়ে পড়েছিলেন। গুরু ভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃ মুখ দেখে চমকিয়ে ওঠেন। বলেন, মা তুমি? যৌবনে একদা বিসূচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল, তারই প্রতিচ্ছায়া শ্রী শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী শ্রী মাই অতীতে তার প্রাণ রক্ষা করেছিলেন। তবুও নিশ্চিত হওয়ার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন, শ্রী শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কি না। শ্রী শ্রী মা স্বীকার করেন। অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রকম মা? শ্রী শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হলো এ প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 236। এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ডও চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায়। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয়। প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন, কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা। পূর্বেও হয়েছিল। শ্রী রামকৃষ্ণ তখন তাকে শান্ত করেছিলেন। এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে। অনুমতি প্রার্থনা করলেন তার, কিন্তু শ্রী শ্রী মা আপত্তি জানালেন। বাক্য নিপুণ নাছোড় গিরিশচন্দ্র আধ ঘণ্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রী শ্রী মায়ের কাছে। তথাপি শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল। অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে, নতজানু হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ। হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত। মুহূর্তের মধ্যে গিরিশচন্দ্র তাঁর ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ। গিরিশ ফিরে এলেন আবার সংসারে প্রাত্যহিক তাঁর দিনচর্চার মাঝখানে। শ্রী রামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তাঁর লোকশিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায়। এই ঘটনা 1891 খ্রিস্টাব্দের। আমাদের এই সিদ্ধান্তের সমর্থনে পায় উদ্বোধন পত্রিকার মন্তব্য। এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলিকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃত সংকল্প হইলেন। উৎস উদ্বোধন 15তম বর্ষ, পৃষ্ঠা 358। বছর পাঁচেক পরে শ্রী শ্রী মা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করছিলেন। গিরিশ সেখানে প্রায়ই যেতেন শ্রী মাকে প্রণাম করতে। সেদিন শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে দুহাত জোড় করে গিরিশচন্দ্র বললেন, তোমার কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। উৎস প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ নাম্বার 265। সত্য সত্যই শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এলে গিরিশচন্দ্রের ভিতরে হাস্যোজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত সব বাধাবন্ধ উপেক্ষা করে। প্রসঙ্গত
এখানে আর এক সমালোচকের সমর্থক উক্তি স্মরণীয়। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতার স্নেহের বালক হইয়া যাইতেন, এখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী শ্রী মার স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে জয়রামবাটিতে কাটাইয়াছিলেন। উৎস উদ্বোধন 15তম বর্ষ, পৃষ্ঠা 357। এটি 1891 খ্রিস্টাব্দের ঘটনা। গিরিশচন্দ্র তখন কিছুদিন জয়রামবাটিতে মাতৃসান্নিধ্যে কাটিয়ে এসেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি